আসসালামু আলাইকুম। আমি বিউটি চলে এলাম আরও একটা দিন সাথে নিয়ে। এই দিনটা তোমাদেরও সাথে চাই। তো চলো শুরু করি। যে দেখো সকাল সকাল উঠে পড়েছি, উঠেই দেখি বৃষ্টি হচ্ছে। আজ অবশ্য একটু দেরি হয়ে গিয়েছিল ঘুম থেকে উঠতে। তো উঠে দেখছি বৃষ্টি হচ্ছে, তো কি করব, বাইরে তো যেতে পারলাম না, বিছানাটা গুছিয়ে নিলাম আগে। এদিকে ছেলেকে ফ্রেশ করে দিলাম, তারপর মা ওকে খাইয়ে দিচ্ছে আর আমি বিছানাটা গোছাতে চলে এলাম। বিছানাটা ঠিক করে গুছিয়ে নিলাম, চাদরটা একটু ঝেড়ে নিলাম, বালিশগুলো ঠিক করে নিলাম। তারপর দেখো বাবুর তো খাওয়া হয়ে গিয়েছে, তো এবার আমরা চা খাবো। তার জন্য একটা পাউরুটি ছিল, সেটাকে কেটে নিলাম, তারপর ভালো করে সেঁকে নেব। ওই পাউরুটি দিয়েই চা খাবো। পাউরুটিটা সেঁকা হয়ে যাবে, তারপর চাটা বসিয়ে দিলাম। আজ তো বৃষ্টি হচ্ছিল, তার জন্য দোকানে যেতে পারিনি, বাবার দোকান থেকে চা আনতে পারিনি, তো বাড়িতেই দুধ ছিল, সেটা দিয়েই চা করে নিলাম। মা আর আমি চা খাচ্ছি পাউরুটি দিয়ে। চারিদিকে পর্দা ফেলে দেওয়া, বৃষ্টি হচ্ছিল। আজ দেখো ছেলেটা বেশ খুশি খুশি মনে পড়তে বসেছে। সামান্য একটু কাজ দেখেছে বলে ও খুশি খুশি হয়ে পড়তে বসেছে। পরে অবশ্য বিরক্ত খেয়ে গিয়েছিল পড়তে পড়তে। তারপর চলে এলাম এই ঘরটা পরিষ্কার করতে। বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, তারপর ওই যে ব্ল্যাঙ্কেট কম্বলগুলো সব অন্য চাদর দিয়ে আবার ঢেকে দিলাম। ওটা একটু ধুলো পড়েছিল, তার জন্য অন্য চাদর দিয়ে ঢেকে নিলাম। তারপরে আলনাটা গুছিয়ে নিলাম। ওড়নাগুলো এদিক সেদিক ছিল রাখা, তো সেগুলো এক জায়গায় গুছিয়ে নিলাম। হাতের কাছে রাখলে কি পাওয়া যায়, তার জন্য এক জায়গায় ওড়নাগুলো রেখে দিলাম। তারপর চলে এলাম এই ঘরটায় ঝাড় দিতে। ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর আমি এই ঘরে এলাম, আলমারিটা পরিষ্কার করে নেব। রোজ দিন তো একই কাজ, তাই না? নতুন আর কি কাজ হবে, রোজ দিন মেয়েদের এটাই কাজ। তো দেখো এই যে কলিন মাস্টার কলিন নিয়ে খেলা করছে। কলিন দেখলেই হয় ওর, সব কলিন ওই আমার শেষ করে দিচ্ছে। ঘরটাও মুছে নিলাম, বৃষ্টি হয়েছে তাই একটু স্যাঁতস্যাঁত শুরু হয়ে গিয়েছে ঘর। তারপর কোটোগুলো একটু নোংরা হয়েছিল, সেগুলোও মুছে নিলাম। বৃষ্টি হলেই স্যাঁতস্যাঁতে ভাব শুরু হয়ে যায়, বৃষ্টি শেষ হতেও দেরি লাগে না, আমাদের স্যাঁতস্যাঁতে ভাব শুরু হয়ে যায়। তো দেখো ভালো করে মুছে নিয়েছিলাম, বেশ শুকনো শুকনো হয়ে গেছিলো। তো তারপর উঠোনটা নোংরা হয়ে গিয়েছিল, বৃষ্টি পড়েছিল তো তো চারিদিক থেকে কাদা নেমে এসেছিলো এদিকে। তো উঠোনটা ভালো করে জল দিয়ে আবার ধুয়ে নিলাম। তারপর এই যে ভাবছো তো ছেলেকে নিয়ে বসে কি করছি, ছেলের নখগুলো কেটে দিচ্ছি। নখগুলো একটু হয়েছিল, এমনিতে তো যখন স্কুল যেত রবিবার রবিবার কেটে দিতাম, তো এখন সেটাই অভ্যাস হয়ে গেছে। তো আজ শুক্রবার ছিল, আজই কেটে দিলাম। এদিকে দেখো লাউ মাংস রান্না হচ্ছে, তারপর আমি জলগুলো বোতলে ভরে নিচ্ছি। আর ছেলেটা এদিক সেদিক করে বেড়াচ্ছে, ওর তো আর কোনো কাজ নেই। সন্ধেবেলা দেখো একটু সিমুই রান্না করেছিলাম, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। ঘিয়ে প্রথমে বাদামগুলো ভেজে নিলাম, তারপর সেই ঘিয়েই আমি সিমুইটা ভেজে নিলাম। একটু ভালো করে লাল করে কড়া করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেব দুধ। আমি বেশ অনেকটা পরিমাণে দুধ দিয়েছিলাম, কারণ আমি একটু রসা রসা খেতে ভালোবাসি সিমুই। তো তারপর দেখো সামান্য একটু চিনি দিয়েছি, একদম সামান্য চিনি দিয়েছি, কারণ দুধ আর চিনি একসাথে থাকলে না বেশ হালকা মিষ্টি ভাবটা চলেই আসে। তারপরে এই যে মা খাচ্ছে, দেখো মায়ের তো বেশ ভালোই লেগেছে। এদিকে মোমো নিয়ে এসেছিলাম, সেটাও খেয়ে নিচ্ছে। এত ঝাল হয়েছিল মোমোটা, কি বলবো, আমার তো চোখ দিয়ে নাক দিয়ে জল পড়ছিল। আজ তবে এটুকুই। আল্লাহ হাফিজ।